ঠিক আছে, দেখো আমরা আগাই। ঠিক আছে, আমরা তাহলে আগাই। দেখো, কতদিন পর্যায় সারণীর প্রথম পার্ট ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা পর্যায় সারণীর ইতিহাস আসলে একটা সারণী পর্যায় সারণী দেখছিলাম, যেমন হয় গ্রুপ কতগুলা, পর্যায় কতগুলা, কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়, কিভাবে পর্যায় কোনটা গ্রুপ কোনটা, তোমাদের কনফিউশন ক্লিয়ার করছিলাম। ধাতু অধাতু সম্পর্কে তোমাদের শর্ট ট্রিক্স শিখাইছিলাম। তো অনেকেই ছিল না মোরলেস। তো একটু রিক্যাপ যদি করি, দেখো ধাতু অধাতু যে টপিকটা সেটা একটু রিক্যাপ করি। ধাতু অধাতু, দেখো যাদের নামের শেষে আম থাকবে তারা হইল ধাতু, বুঝছো? যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো সব কি ধাতু। ঠিক আছে, আর ক্লাসে রেকর্ডে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আরো ভালো করে ব্রিফলি বলা আছে। এখন আর ওই ব্যাপারে সময় নষ্ট না করি, আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, দেখো আজকের টপিক কি, ইলেকট্রন বিন্যাস হতে মৌলের গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে বা ইলেকট্রন বিন্যাস থেকে কি গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয়। দেখো ভাইয়া, এই ব্যাপারে তোমাদের বেশিরভাগেরই কনফিউশন থাকা উচিত। বিশেষ করে পর্যায় বের করতে পারো, গ্রুপ বের করতে পারো না। আমরা প্রথমে তোমাদের যে বইয়ের যে টিপিক্যাল নিয়ম, সেই নিয়মে যাব। তারপর আমরা কি করব, শর্ট ট্রিক্স বা সুন্দর ট্রিক্স শিখবো, কিভাবে আমরা এমসিকিউ 30 সেকেন্ডের মধ্যে বের করতে পারি সেটা দেখবো। তবে প্রথমে তোমাদের বইয়ের নিয়ম, যদি পরীক্ষাতে আসে গ নাম্বারে, খ নাম্বারে, সেক্ষেত্রে বইয়ের নিয়ম লিখতে হবে। বইয়ের নিয়ম লেখার পরেও শর্ট ট্রিক্স শেখার সবচেয়ে ভালো প্রসেস কি বা উদ্দেশ্য কি জানো? তুমি তোমার ভুল হয়েছে কিনা ক্রস চেক করতে পারবা। শর্ট ট্রিক্সে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, শুধু যোগ বিয়োগের কাজ। ঠিক আছে ভাইয়া, আমরা আগাই তাহলে। দেখো প্রথমে যদি আমরা যাই পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, দেখো পর্যায় সংখ্যা নির্ণয়, পর্যায় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি ছিল? আশা করি তুমি ইলেকট্রন বিন্যাস পারো, ইলেকট্রন বিন্যাস তো পারো, ইলেকট্রন বিন্যাস পারো তো? হ্যাঁ, আমি ইলেকট্রন বিন্যাস না দেখাই আর ইলেকট্রন বিন্যাসে দেখো কি ছিল, এমন ছিল যে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের যে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, যে প্রধান শক্তি স্তর যে নাম্বারটা, ঠিক আছে, সেইটাই তার কি, সেটাই তার কি ভাইয়া পর্যায় সংখ্যা বা পর্যায় নাম্বার। সংখ্যা নাম্বার দাও, পর্যায় নাম্বার। ভাইয়া দেখো একটা যদি ছোট করে উদাহরণ আমরা যাই, কি দেখি, সবচেয়ে ছোটটাই দেখি, লিথিয়াম দেখি। লিথিয়াম কত নাম্বার মৌল ভাইয়া? 3 নাম্বার মৌল। ইলেকট্রন বিন্যাস কি করে? 1s2 2s1। তাহলে বলো এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? ভাইয়া তাই তো? তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা, সেটাই আমাদের ক্ষেত্রে কি, এটাই কি তাহলে তার পর্যায় নাম্বার? তাহলে তার পর্যায় নাম্বার কত? 2, তাই তো? এখন যদি আমরা সোডিয়াম করবা, তোমরা সোডিয়াম কত? 11। এটা তোমাদের বাড়ির কাজ করবা তোমরা, ঠিক আছে? পটাশিয়ামও করতে পারো, সোডিয়াম করো। ঠিক আছে ভাইয়া, পর্যায় সংখ্যা আমাদের এখানেই শেষ। এখন আমরা পর্যায় সংখ্যা থেকে একটু সামনে দিকে যদি যাই, তাহলে এই সংখ্যা গ্রুপ সংখ্যা। তোমরা তো ভাইয়া পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারো, তোমাদের সমস্যা তো হয় ভাইয়া গ্রুপ সংখ্যা নির্ণয়। ভাইয়া এত নিয়ম, এত নিয়ম, 3টে নিয়মে তোমাদের কাছে এত নিয়ম মনে থাকে না, কখন যোগ করবা, কখন বিয়োগ করবা, গুণ করবা, ভাগ করবা, এরকম কি হয়, কনফিউশন হয়, তাই তো? তো দেখো আমরা কি করব, গ্রুপ সংখ্যা নির্ণয়, ওকে, বা গ্রুপ নাম্বার। আমার কেন কিছু সংখ্যা আসতেছে,
আচ্ছা, গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বারের ক্ষেত্রে তোমাদের তিনটা নিয়ম আছে। তোমাদের বই কয়টা নিয়ম আছে? তিনটা। নিয়মগুলো যদি আমি একে একে বোঝাই, দেখো কিভাবে। সবসময় কি বাইরের শক্তি স্তর, কখনোই প্রথম শক্তি স্তর না। সবসময় ইলেকট্রন বিন্যাসের পর্যায় সংখ্যা বা সারণী সংখ্যা যেতে তুমি নাম্বার নির্ণয় করতে চাও, সবসময় কিসে যাবা? সর্ববহিস্থ শক্তি স্তর, প্রধান সর্ববহিস্থ শক্তি স্তর, সে অংশে যাবা। তাহলে দেখো, তাহলে কি অবশ্যই কি ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান, বাইরের মানে কি সর্ববহিস্থ, বাইরের প্রধান শক্তি স্তরে, হ্যাঁ, ইলেকট্রন যদি শুধু এস অরবিটালে থাকে, অরবিটাল কয়টা? চারটা, এস পি ডি এফ, তাই তো? একটু আমরা একটু ব্রিফে আসবো না এস পি ডি এফ কি এ সম্পর্কে। জাস্ট ইলেকট্রন শুধু এস অরবিটালে থাকে, তবে তার ইলেকট্রন সংখ্যায় কি? তার গ্রুপ সংখ্যা বা গ্রুপ নাম্বার। এটা কি ভাইয়া? এটা তো বুঝলাম না, অনেক কঠিন মনে হইতেছে। কঠিন কিছু না, খুবই সহজ। দেখো আমরা যদি একটা উদাহরণে যাই, সবচেয়ে 1 নম্বর মৌল কোনটা? হাইড্রোজেন। কত? 1। ইলেকট্রন বিন্যাস কত? কি হবে? 1s1। তাহলে গ্রুপ নাম্বার কত? শুধুমাত্র এস আছে, এস এর ক্ষেত্রে কত? কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে গ্রুপ নাম্বার কত? 1। বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া, আরেকটা মজার জিনিস। এখন হাইড্রোজেন করলেন, ভাইয়া ভাইয়া একটু হিলিয়াম করে দেখান। হ্যাঁ, আমরা হিলিয়াম করি। দেখো হিলিয়াম কত? 2। এটা কি 1s2। তাহলে ইলেকট্রন সংখ্যা কত আছে? 2 আছে। তাহলে গ্রুপ নাম্বার কত? কত ভাইয়া? 2, তাই তো? অবশ্যই 2, তাই না? জি না, হিলিয়াম ব্যতিক্রম। হিলিয়াম কি? ব্যতিক্রম। হিলিয়াম কি? এরা কি কি নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়ে পড়ে বা নিষ্ক্রিয় গ্যাসের সাথে গ্রুপ ক্রিয়েট করে, কারণ এ কারোর সাথে কোনো বিক্রিয়া বা রিঅ্যাকশন করে না। নিষ্ক্রিয় গ্যাস কত নাম্বার গ্রুপে থাকে বলো ভাইয়া? 18 নাম্বার। তাহলে হিলিয়াম কি? ব্যতিক্রম। এটা কিন্তু পরীক্ষায় দিতেই পারে, যেহেতু ব্যতিক্রম। হিলিয়াম কি? ব্যতিক্রম। তো ব্যতিক্রম দেখো, এটুকু বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো 1 মিনিট চিন্তা করো তোমরা যে কতটুকু পড়াইছি, এটা একদম ক্লিয়ার কিনা, আগের যে পর্যায় সংখ্যা ছিল সেটা একদম ক্লিয়ার কিনা। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, বা কোনোটাতে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, নতবা আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, দেখো আমরা সামনের দিকে যাই। 2 নম্বর নিয়মে কি আছে? সবসময় কিন্তু ইলেকট্রন বিন্যাস এবং কোন শক্তি স্তর? সবার বাইরের বা সর্ববহিস্থ শক্তি স্তর, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো দেখো, সে যদি বাইরের সর্বশেষ শক্তি স্তর, অবশ্যই বাইরের কি শক্তি স্তর? প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর কিন্তু হওয়া লাগবে। বাইরের প্রধান শক্তি স্তরে যদি এসও পি অরবিটাল থাকে, কোন অরবিটাল ভাইয়া? এসও পি অরবিটাল থাকে, তাহলে কি করব? তাহলে এসওপি এর ইলেকট্রন সংখ্যা যোগ কত? ইলেকট্রন সংখ্যা কত? যোগ 10 সমান সমান তার কি? গ্রুপ নাম্বার বা গ্রুপ সংখ্যা। বুঝতে পারছো ভাইয়া?
এখন কেমনে হইলো? ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। দেখো, আমরা যদি উদাহরণস্বরূপ বলন রে নেই, বলন কত 5, 1:2, 2:2, 2p1, বলনের গ্রুপ নাম্বার কত? তাহলে দেখো মাথায় কি আছে? শক্তি স্তর কি? দুইটাই। প্রধান শক্তি স্তর কি? 2। তাহলে কি প্রথম শর্ত মিলছে? বাইরের প্রধান শক্তি স্তরে, অর্থাৎ শক্তি স্তর কি হইতে হবে? একই হইতে হবে। আলাদা আলাদা শক্তি স্তর হলে কখনোই হবে না। একই শক্তি স্তর কি? শক্তি স্তর নাম্বার কত কত? 2। এদের দেখো পরে শর্ত দেখো, এস অরবিটাল আর কিউ অরবিটাল, পি অরবিটাল। ভাই এস অরবিটাল পি অরবিটাল আছে 2 নম্বরে, এস পি। তাহলে কি করবো আমরা? এদের যে ইলেকট্রন, একটা ইলেকট্রন কত? 2, একটা কত? 1। তাহলে এদের গ্রুপ সংখ্যা কত হবে বলো ভাইয়া? 2 যোগ 1 ইলেকট্রন সংখ্যা যোগ কত? 10। তাহলে কত? 13 নং গ্রুপ। বুঝতে পারছেন ভাইয়া? এটুকু বুঝতে পারছেন? এটা হলো কত নাম্বার? 2 নাম্বার প্রসেস। দুটো প্রসেস বুঝতে পারছেন? তাহলে আমরা আর একটু সামনের দিকে যাবো। দেখেন, আমরা যদি আর একটু সামনের দিকে আগাই, এটা 2 না, এটা এখন 3 হয়ে গেছে। বাইরে আমি রাখলাম, ঠিক আছে? প্রথমে রাখা উচিত ছিল। এটা একটু প্যাচ লাগতে পারে, আপনাদের মনোযোগ দেন। বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে, এস অরবিটালে থাকে, এটার প্রথম শর্ত। এবং কি এস এর যে আগে আগে কি অরবিটাল থাকবে? এবং এস এর আগের কি? প্রধান শক্তি স্তরে। প্রধান শক্তি স্তর কিন্তু একটাই। প্রধান শক্তি স্তরে যদি কি থাকে, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, কি থাকে? বি অরবিটাল থাকে। কি অরবিটাল থাকে? বি অরবিটাল থাকে। তবে দেখেন এস আর পি এর যে ইলেকট্রন সংখ্যা, এস আর ডি, সরি এস ও ডি এর ইলেকট্রন সংখ্যার যোগফল কি? যোগফল কি তাদের? গ্রুপ নাম্বার। বুঝতে পারছেন? বুঝলাম না তো ভাইয়া? উদাহরণ দেন। ঠিক আছে, আমরা উদাহরণ দেই। উদাহরণ দেখেন, আমরা আয়রন নিতে পারি। ফেরাস, ফেরাস কত? 26। ইলেকট্রন বিন্যাস করেন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এই তো, এটা তো 26 না? 10, 18, 8, 26। হ্যাঁ, এটাই 26। ঠিক আছে, এখন দেখেন তাহলে কি আছে শর্ত দেখেন। সর্বশেষ কোন অরবিটাল থাকবে? এস আছে। এস এর আগে এস কয় নাম্বার প্রধান শক্তি স্তরে আছে? 4 নম্বরে। 4 নম্বরে। তার আগে কি থাকবে? তার আগের প্রধান শক্তি স্তর। 4 এর আগের প্রধান শক্তি স্তর কত? 3। 1 দিতে পারেন নাকি 1 দিতে পারেন না? 4 এর আগের প্রধান শক্তি স্তর কত? 3। এই 3 এর 3-এতে কি থাকা লাগবে? তার আগের শক্তি স্তরে কি থাকা লাগবে? বি অরবিটাল থাকা লাগবে। শর্ত ফিল আপ করছে? এখন তো শর্ত ফিল আপ করছে? অবশ্যই করছে। সেক্ষেত্রে তাহলে তাদের গ্রুপ সংখ্যা কত? এই যে ডি এর যে ইলেকট্রন সংখ্যা আর এস এর যে ইলেকট্রন সংখ্যা, এদের কি ফল? যোগফল ভাইয়া। 6 যোগ 2 তাহলে কত? 8 নং। তাইলে ফেরাস কয় নঙে? 8 নঙে। বুঝতে পারছেন? ফেরাস তাহলে 8 নং আছে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? 1 মিনিট আমি চেক করি। অবশ্যই বসে। সেক্ষেত্রে তাহলে গ্রুপ সংখ্যা কত?
যে ডি এর যে ইলেকট্রন সংখ্যা আর এস এর যে ইলেকট্রন সংখ্যা। দেখেন এতক্ষণ বললাম আপনাদের বইয়ের পড়াশোনা, আসেন পড়তে আসছেন কষ্ট করে রাত করে, তাও আবার অনলাইনে, কোথাকার কোন ভাই না ভাই কি পড়ায় না পড়ায়, ভালো কিছু না পড়াইলে তো ভালো লাগবে না। আসেন ভালো কিছু পড়াই আপনাদের এখন, ঠিক আছে? চলেন মনোযোগ দেন। এতক্ষণ মনোযোগ আপনাদের যাই ছিল বই দিয়েছিল, এখন যেটা পড়াইতেছি সেটা আপনাদের বইয়ে নাই, বুঝতে পারছেন? এখন যদি আপনারা একটা পয়েন্ট মিস করেন কমেন্টে জানান, আমি আবার বোঝাবো, কিন্তু মিস করেন না, দয়া করে মিস করেন না, মিস করে নিন, এটা আপনাদের লাগবেই, ঠিক আছে? হ্যাঁ, আমরা একটা পরের সামনে আঁকানোর চেষ্টা করি। গ্রুপ নাম্বার গুলো দিই, 1 2 মানে কি ছিল 18। আচ্ছা এইদিকে একবার করে দিই, 3 4 5 6 7 8 9 10 11 12 whatever থেকে 18 পর্যন্ত, তাই তো? এখান থেকে 18 পর্যন্ত। এখন দেখেন আপনাদের যে চারটা পর্যায় আছে বা চারটা ব্লক আছে, একটা পর্যায় সারণী যখন লক্ষ্য করবেন দেখবেন আপনাদের চারটা ব্লক আছে, ঠিক আছে? চারটা ব্লক 4 কালারে দেওয়া থাকে। একটা দেখবেন বাম পাশে 1 আর 2 মিলে একটা ব্লক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? গুড। তারপরে দেখবেন, এটা আমি 13টা দিয়ে দেই, 13 থেকে 18। তারপরে দেখতে পারবেন আপনাদের 3 থেকে 12 পর্যন্ত একটা কালারে দেওয়া, ঠিক আছে? তারপরে দেখবেন আপনি এই 13 থেকে 18 পর্যন্ত আপনাদের আরেকটা কালারে দেওয়া, এবং পরিশেষে আপনাদের নিচে আরেকটা কালারে দেওয়া। এরকম ঘর থাকে না দুইটা, এইটা আরেকটা কালারে দেওয়া। তাহলে আপনাদের ব্লক কয়টা হইলো? 4টা। কয়টা? 4টা। প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা নাম আছে, জানেন আপনারা? হয়তো জানেন। দেখেন আমি এই প্রথম ব্লকের নাম দেবো কি? এস ব্লক। কি ব্লক? এস ব্লক। তারপরে দেখেন আপনি, আমি এটাকে কি দেবো? বি ব্লক। এটা কি ভাইয়া? পি ব্লক। এটা কি ভাইয়া? এফ ব্লক। আমার এফ এর অবস্থা খারাপ হয়ে গেল। এটা কি ভাইয়া? এফ ব্লক। তাহলে মোট কতগুলো ব্লক আছে ভাইয়া বলেন? 4টা। কি কি ব্লক? এস ব্লক, পি ব্লক, বি ব্লক, এফ ব্লক। এখন এস ব্লক কত নাম্বার গ্রুপ নিয়ে তৈরি হয়েছে বলেন? 1 আর 2। দেখি এস ব্লক। এস ব্লকের মৌল সংখ্যা কতগুলো বলেন? কতগুলা? 14টা মৌল, বুঝতে পারছেন? তারপরে দেখেন বি ব্লক, দেখেন বি ব্লক কত থেকে কত পর্যন্ত হয়েছে বলেন? 3 থেকে 12। এটা অনেকগুলা না? যেহেতু অনেকগুলা, তাহলে ইলেকট্রন কি হবে, বা মৌল সংখ্যা কি হবে? বেশি হবে। বি ব্লকের মৌল সংখ্যা কতগুলা বলেন ভাইয়া? কতগুলা? 41টা। কতগুলা? 41টা। তারপরে দেখেন এপাশে আছে কি ব্লক? পি ব্লক। কত থেকে কত পর্যন্ত? 13 থেকে 18 পর্যন্ত। ডি এর থেকে সামান্য একটু কম, তাই ইলেকট্রনের সামান্য একটু কম। কতগুলা? 36টা। কতগুলা ভাইয়া? 36টা। এই যে নিচে দেখেন এফ ব্লক। এফ ব্লক কাদের বলে বলেন তো? কাদের এফ ব্লক বলে? ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট যে গ্রুপ, তাদের এফ ব্লক বলে। এরা কয় নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত বলেন? কালকে ক্লাসে আপনাদের যে রেকর্ড দেওয়া হয়েছে, সে ক্লাসে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ল্যান্থানাইট 6, অ্যাক্টিনাইট হলো 7 নং গ্রুপের। এখন এরা দুটো যে আছে, কোনটা কতগুলো মৌল আছে জানেন আপনারা? জানেন না।
তাহলে এফ ব্লকে মৌল সংখ্যা কতগুলা বলেন? এই যে সব গত ক্লাসে আলোচনা করছি, তো এখন আর কথাবার্তা না বলি। এফ ব্লকে কতগুলা? 27টা। বুঝতে পারছেন? তাহলে এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে পি ব্লক কত থেকে কত গ্রুপ পর্যন্ত, পারবেন আপনি? কতগুলা মৌল আছে পারবেন আপনি? বি ব্লক কত থেকে কত পর্যন্ত, গ্রুপ কত থেকে, এটা কিন্তু গ্রুপ সংখ্যা, গ্রুপ এটা কিন্তু গ্রুপ 18টা গ্রুপ, কত থেকে কত পর্যন্ত গ্রুপে এবং কতগুলা মৌল আছে আপনি পারবেন বলতে? পারা উচিত আপনার। একইভাবে এ ব্লক আপনার তো অবশ্যই পারা উচিত এখন ভাইয়া। পারবেন কি পারবেন না বলেন? বলেন। আপনাদের একটা কমেন্টও নাই। আচ্ছা, কথা আর একটু ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, একটু দাঁড়াও 1 মিনিট, আমি তো আর একটু নিচে নিয়ে নেই। ভাই এখন দেখো তো এখন ক্লিয়ার হয় কিনা। হ্যাঁ ভাইয়া এখন দেখো তো এখন ক্লিয়ার হয় কিনা, কথা দেখো স্মুথ আসে কিনা। হয়তো খুব কাছে হয়ে গেছিল এই জন্য এরকম হয়েছে। তাহলে বলো ভাইয়া, এ পর্যন্ত বুঝতে পারছো? বলো বলো, তোমরা কমেন্ট করো, যারা আছো কমেন্ট করো। 5 জন তো আছো, কমেন্ট করো যারা বুঝতে পড়তেছো, অ্যাকচুয়ালি পড়তেছো। এই পর্যন্ত বুঝতে পারছো? বুঝলে তো আমি সামনের দিকে যাইতে পারবো, না হলে না বুঝলে আমি সামনের দিকে কিভাবে যাবো বলো? বলো। বুঝতে পারছো? এখনো আসল তলে তো আসি নাই, মজা চলতেছে এখনো। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই, তোমরা কেউ কিছু বলো না, খুবই দুঃখজনক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গ্রুপের কথাবার্তা শেষ। আমাদের গ্রুপের কথাবার্তা শেষ। এখন গ্রুপ দিয়ে এত কিছু করে ফেললো, পর্যায়ে দিয়ে কিছু একটা করা উচিত না? নইলে তো রিসিজম হয়ে যাব, তাই তো? এখন আমরা পর্যায়ে দিয়েও কিছু একটা করার চেষ্টা করি। আমাদের পর্যায়ে কত কয়টা বলো তো? বলো ভাইয়া, আমাদের পর্যায়ে কতগুলো ছিল? কয়টা? 18টা পর্যায়ে ছিল মনে হয় না? 18টা পর্যায়ে ছিল না? বলো কতগুলো? 7টি পর্যায় ছিল আর 18টি গ্রুপ ছিল, ভুল করা যাবে না। এখন দেখো আমরা পর্যায়গুলোকে যদি সাজাই নর্মালি, 1 নম্বর পর্যায়, 2, 3, 4, 5, 6, 7 পর্যায় কিন্তু প্রধান প্রসেস, এটা কিন্তু পর্যায়। হ্যাঁ, এটা কিন্তু, আর এটা এই নিচের দিকে যেটা আস্তে আস্তে সেটা কি গ্রুপ, এটা কি পর্যায়। গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম, এটা পর্যায়, এটা হলো পর্যায়, এটা হলো গ্রুপ। বুঝতে পারছেন? তাহলে পর্যায়ে আমি কয়টা পর্যায় দিছি? 8টা পর্যায়। এখন পর্যায় যে 8টা দিলাম, কেন বলেন? পর্যায়ে 8টা দেওয়ার উদ্দেশ্য এটাই, কোন পর্যায়ে চরিত্র কেমন সেই সম্পর্কে আপনাদের একটু সামান্য একটু ধারণা দেওয়া। যদি আপনাদের পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা পর্যায়ের কি অবস্থা, কোনটা খাদ্য ধাতু, কোনটা হইলো তোমার মৃৎ খাদ্য ধাতু, নিক্টোজেন, চালকোজেন, গ্যাসিয়াস, নিষ্ক্রিয়, হ্যালোজেন, কথা বলবো। তবে দেখো, এই জিনিসটা তোমরা কেউ পড়ো নাই, আমি শিওর তোমরা পড়ো নাই। দেখো 1 নম্বর পর্যায়ে কি বলে জানো? অতি রস্য পর্যায়। বুঝতে পারছো? অতি রস্য কি ভাইয়া? অতি রস্য মানে, রস্য মানে কি ছোট, অতি রস্য মানে কি খুবই ছোট, খুবই, তার মানে এরা যে মানে পর্যায় একের যারা আছে তাদের কিভাবে পাওয়া যায়? খুবই মিনিমাম, মিনিমালিস্টিক। ওরা ওদের স্টেটে খুবই কম পরিমাণ থাকে, এই অবস্থা, বা খুব কম পরিমাণে পাওয়া যায়। অনেক হিউজ পরিমাণে পাওয়া গেলে পরে তাদের অবস্থান থাকে খুবই মিনিমাম। তাহলে দেখো, পরে দেখো 2 আর 3 নাম্বার গ্রুপ মিলে কি হইবে তাহলে বলো? রস্য পর্যায়, তাই তো?
তারপরে 4 আর 5 মিলে কি দীর্ঘ পর্যায়, 6 আর 7 মিলে কি অবশ্যই কি অতি দীর্ঘ পর্যায়। এখন কোন পর্যায়ে কতগুলো ইলেকট্রন আছে বলো ভাইয়া? কালকে পড়াইছিলাম। এটাতে কতগুলো আছে? 2। এটাতে কতগুলা? 8। এইটাতে এটা এটা কিন্তু 8টি করে, 8টা বলতে কি 8টি করে, যেটাতে 2টা করে আছে সবগুলোতে কিন্তু করে। এটাতে কত? 18টি করে। আর এটাতে কত? 32টি করে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝেছো? বলো ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝেছো কিনা? তাহলে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, তোমরা জাস্ট আজকে একটু শুধু জেনে রাখো যে কোন গ্রুপের নাম কি। আমি কি তোমাদের ইনফরমেশন বেশি দিতেছি? খুবই প্রিসাইজ করে দিতেছি, যাতে তোমরা তোমাদের বন্ধুদের থেকে একটু হলেও আগায় থাকো। তোমরা যারা আছো সব তো আমাদেরই ভাই বোন, সবাই আমাদের ভাই বোন। যারা ক্লাস করতেছে না অনলাইন বলে ইগনোর করে, তাদের থেকে যাতে তুমি মিনিমাম কিছু ইনফরমেশন বেশি জানো, তাদের মধ্যে যাতে তুমি যাই সেরা কথা বলে কখনো ছোট ফিল না হয়। তোমার কোন একটা প্রশ্ন এরকম আনকমন প্রশ্ন আসলে তো তুমি পারো, তোমার জানা আছে, এরকম স্পার্ক যেন তোমার মধ্যে থাকে। যে অনলাইনে যেখানেই পড়ুক, কাউকে আমি ছোট করি না, টিচারের কাছে পড়ুক, যেখানেই পড়ুক, তারা টিপিক্যাল, আমি তো জানি টিপিক্যাল 9-10 পড়ায় পড়াবো, বইয়ে যা আছে তাই পড়াবো। ওই যে শর্ট প্রসেস যা আছে এগুলো কিছু পড়াবো না। এইটা সাফার করা লাগে করে জানো, এটা সাফার করা লাগে পরীক্ষাতে দেয় এমসিকিউ এ। সিকিউ যদি একটু কঠিন হয়, যেমন এবার রেজাল্টের অবস্থা দেখছো কি পরিমাণ ধস নামছে, কারণ কি বেসিক নাই, কনসেপ্ট নাই। ওই যে ঢালাও ভাবে আমাদের সিস্টেম কি, যাও টেস্টের পরে টেস্ট পেপার সলভ করে ফেলাও, সব কমন হয়ে যাবো না, দিন চেঞ্জ হয়েছে। টেস্ট পেপারে তুমি একটা অঙ্ক সলভ করতেছ, ওই অঙ্ক থেকে কত রকমের প্রশ্ন হইতে পারে, বা ওই টপিক থেকে কত রকমের প্রশ্ন হইতে পারে, করতে পারে, ওই জিনিস তোমার যে স্যার দেখাই দেবো সে স্যার ভালো। এক জিনিসে যে স্যার তোমাকে না বসে থাকবো সে স্যার কখনোই তোমার ভালো যায় না। আলটিমেটলি তোমার রেজাল্টে তা কিছু যায় আসে না। তোমাদের বয়স হয়েছে এখন, এগুলো বোঝা উচিত। বুঝতে পারছো? ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। আজকে জাস্ট জানে রাখো যে কোন গ্রুপে কি বলে। আমাদের গ্রুপ কতগুলা? 18। এর মধ্যে কয়েকটা গ্রুপের কিছু বিশেষ নাম আছে। সেটা হলো, দেখো আমি গ্রুপ দিয়ে দিই, জাস্ট গ্রুপ। গ্রুপ 1, এটার নাম কি জানো? ক্ষার ধাতু। গ্রুপ 2, এদের নাম কি জানো? মৃৎ ক্ষার ধাতু। ভাইয়া ক্ষার ধাতু কেন? ক্ষার ধাতু কি? ক্ষার ধাতু কি? ক্ষার কি? যাদের পিএইচ কি 7-এর উপরে। এটা বুঝবা কিভাবে? তোমার কাছে একটা লাইভ এক্সাম্পল আছে। তোমাদের বাসায় যদি কেউ পান খায়, যদি পান খায়, দেখবে যে পানের চুন নিয়ে আসে না, দলা দলা থাকে। ওই দলাটা কি জানো? ক্যালসিয়াম কার্বনেট। বা আমি যদি স্পেসিফিকলি কার্বনেট নাও বলি, ভিতরে কি থাকে? ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম কি 2 নম্বর চলে গেল নাকি? হ্যাঁ, 2 নম্বর চলে গেছে। সোডিয়ামের কথা বলতে চাইছিলাম, সরি। দেখো সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়াম সোডিয়াম কি করে? এই এত পরিমাণ তীব্র ক্ষার যে পানিতে যায়, পানিতে যায় সে কি করে? সে আগুন ধরায়, রিয়াকশন করে। তুমি যদি পানিতেও দাও, পানিতেও দিলে কি হয় তার মধ্যে? তুমি পানিতে ফেলবা, দেখবা পানির ওই নীতি আছে না, একদম সামান্য করে বিক্রিয়া করে আগুন ধরে ওরা বোমের মতো ব্লাস্ট করে যায়। এই ক্ষেত্রে এই প্রসেস ব্যবহার করার ক্ষেত্রে বোম বানানো হয়, বোমও বানায়, আগেকার বানাইতো। বুঝতে পারছো? এগুলো বলে প্রাকৃতিক খনি। তারপরে দেখো 2-এ কি আছে? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কি? এটা কোথায় পাওয়া যায়? এখন আসো, ক্যালসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাইরে রাখা আছে। যেই হোক, ক্যালসিয়াম কি বলো? এই ক্যালসিয়াম, ক্যালসিয়াম কোথায় পাওয়া যায় জানো? চুনে পাওয়া যায়। বা যারা যাদের বাসায় বাবা মা দাদা দাদি
পান খায়। তারপরে দেখবে যে চুনের যখন দলা কিনে নিয়ে আসে বা যখন দেখবা যে ওয়ালে রং করে তখন চুন যে কিনে নিয়ে আসে এটা যখন ছাড়ে যখন পানি দেয় তখন পানি কেমনে হয়? বলকায়। পানি বলকায় না, পানি বয়েল হয়ে যায়, পানি গরম হয়ে যায়, তাপ তাপ বেরোয়, ধোঁয়া বেরোয়। কেন? কারণ কি হয়েছে? সে ছিল মৃৎ ক্ষার, ক্ষারীয় অংশটা সরে যায়, সেটা তার মাটির অংশটা পানির সাথে কি হয়েছে? নিউট্রালাইজ হইতেছে। তার পিএইচ রেঞ্জ কি করতেছে? তার পিএইচ কি ছিল? গ্রেটার দেন 7 ছিল। এটা কি করতেছে? 7 এর কাছাকাছি, গ্রেটার দেন ইকুয়াল, কাছাকাছি করার চেষ্টা করতেছে। বুঝতে পারছো? এই জন্য ওখানে কি হয়? গরম হয়, তাপ দেয়। ঠিক আছে, গ্রুপ 2 গেল। এখন আমরা একটু যাই, দেখো গ্রুপ 15। 15 কি ভাইয়া? নিক্টোজেন। গ্রুপ 16 কি? চালকোজেন। 17 কি ভাইয়া? হ্যালোজেন। 18 কি? নিষ্ক্রিয় মৌল। এখন তোমরা যারা ক্লাস করতেছো তাদের কাছে আমার একটা প্রশ্ন, নিষ্ক্রিয় মৌল কি কোনো যৌগ গঠন করে? নিষ্ক্রিয় মৌল কি যৌগ গঠন করে? বা রিঅ্যাকশনও বলতে পারো, বা কারোর সাথে কি বিক্রিয়া করে? তোমাদের কি মনে হয়? বলো। বলো, বিক্রিয়া করে? এটা প্রশ্ন থাকবো, এটা সলভ করবা, করে আমাদের গ্রুপে বলতে পারো। গ্রুপে আমরা পোল দিয়ে দিব, পোলে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, তো আমরা সামনের দিকে যাই। দেখো তোমরা কি 5 জনই কি একদম 56? আচ্ছা, বেশিক্ষণও হয় নাই তো, 4 জন আছে। ওকে, ঠিক আছে। আর এদের হ্যালোজেন কেন বলে বলো? হ্যালোজেন কারা? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের কি, এদের কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। এদের কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়, তাই এদের কি বলে? হ্যালোজেন। ঠিক আছে, দেখেন আমরা একদম লাস্টে চলে আসছি। এখন আপনাদের বলছিলাম না পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা একদম সহজ করে পানি পানি করে দিব, এই যে আপনাদের বুঝতে হবে। আমি শিওর যে আপনাদের কেউ পড়েন নাই, আপনাদের বন্ধু বান্ধবরাও জানে না, আপনারাই প্রথম লোক হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেলে, খুব সম্ভবত যারা এটা প্রথম জানবেন। তো নিজেদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন, নিজেদের লাকি ফিল করাইতে পারেন। ঠিক আছে, দেখেন পর্যায় সংখ্যা যত করার কোনো সমস্যা নেই। তারপরে একটা জিনিস যদি মনে রাখেন তাইলে, পর্যায় সংখ্যা আমাদের একটা ম্যাজিক নাম্বার ছিল, আপনাদের মনে আছে কিনা? কি ছিল? 2, 8, 18, 36, 54, 86, 118। কেউ কিছু বলছেন? না বলেন না, না বুঝলে অবশ্যই বলবেন। ঠিক আছে, এটা ছিল কি নাম্বার? ম্যাজিক নাম্বার। কেন দরকার আমি তা বলতেছি। এখন জাস্ট এখানে এটা হলো ম্যাজিক নাম্বার। এখন এর নিচে মনে মনে আপনারা সংখ্যা দিবেন, 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কি 7। বুঝতে পারছেন? এখন যদি আমরা আরেকটু আগাই, দেখেন একের নিচে গ্রুপ নাম্বার কত কত? 1 আর 2 নাম্বার মৌল। 2 নিচে কত? 3 থেকে 10। 3 এর নিচে কত? 11 থেকে 18। 4 এর নিচে কত? 19 থেকে 36। 5 এর নিচে কত? 37 থেকে 54।
এটা কত 55 থেকে 86, এটা কত 87 থেকে 118, এটা হলো মৌল নাম্বার। বুঝতে পারছেন ভাইয়া? এখন দেখেন কপার, আমরা একটু এক্সাম্পলে যাই। যদি কপার ধরি, কপার কত 29, অবশ্যই। কপারের পর্যায় সংখ্যা কত বলেন? কত কপার কত ভাই বলেন? 29। দেখেন 29 কার মধ্যে আছে? যে 19 থেকে 36 কার মধ্যে আছে? 19 থেকে 36 এর মধ্যে আছে, দেখেন আছে না? 19 থেকে 36 এর মধ্যে 29 আছে, তাহলে কপার কত কত নং পর্যায়? 4 নং পর্যায়। এখন যদি আমরা দেখেন আপনাদের যদি 30 পর্যন্ত দেয় কোন একটা মৌল, সেই ক্ষেত্রে না হয় আপনারা টিপিক্যাল নিয়ম ফলো করে বা আপনাদের যে নিয়ম পড়ছেন সেটা ফলো করে করলেন, কিন্তু প্রশ্ন দিল 55 নাম্বার মৌল, 56 নাম্বার মৌল, আপনারা কি করবেন? ইলেকট্রন বিন্যাস করবেন? বা 57 সিলভার দিয়ে যে ব্যতিক্রমটা দিল না, আপনি কিভাবে জানবেন মানে যে ব্যতিক্রম নাই? সেক্ষেত্রে কি করবেন? গুড, এই জন্য জানা থাকা দরকার। এখন দেখেন আমাদের হাইড্রোজেন যে নাম দেয়, হাইড্রোজেন নাম কত 80, এটা কত নাম্বার পর্যায়ে হবে বলেন? 80 কার মধ্যে আছে? দেখেন এই যে 55 থেকে 86 এর মধ্যে আছে, তাহলে এটা কত নাম্বার? 6 নাম্বার পর্যায়। বুঝতে পারছেন? এখন যদি আপনার আমি বলি যে 56 নাম্বার মৌল কত নং পর্যায়ে? এখানে 56 কোথায় আছে? 55 থেকে 86 6 নাম্বারে আছে। তার মানে এই যে রেঞ্জটা, এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে বা এই রেঞ্জের সাথে সামঞ্জস্য সমান বা এর মধ্যে যে পারমাণবিক সংখ্যাটা থাকবো সেটা কি? এটা তার পর্যায় নাম্বার। পর্যায় নাম্বারটা এটা বুঝছেন কিনা বলেন আমাকে। তাহলে আমি গ্রুপ সংখ্যায় যাবো, গ্রুপ নিয়ে যাবো। বলেন বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, দেখেন আমরা গ্রুপ নির্ণয় যায়। হ্যাঁ, গ্রুপ নির্ণয়, এটা হলো আপনাদের সবচেয়ে ভয়ের জিনিস, কারণ এটাতে অনেকগুলো নিয়ম ছিল, তাই তো? ব্যাপারটাকে আমরা একদম পানি করে ফেলবো। ঠিক আছে, আপনাদের একটু আগে ম্যাজিক নাম্বারটা মনে আছে? কত ছিল? 2, তারপর কত দেন? 10 ধরেন, 2 10 18 36 54 86 118। এখন তো প্রশ্ন নিতে পারে যে ভাইয়া কোনো প্রশ্ন নাই, তাই তো? 2 10 18 36 54 86 118। ঠিক আছে, এখন আপনারা চেষ্টা করবেন 1 থেকে যে 18 নং মৌল তার গ্রুপ বের করার জন্য ইলেকট্রন বিন্যাস করতে। যদি না পারেন সেই ক্ষেত্রে 19 থেকে যত বড় যাক 118 ধরেন, এই ট্রিক্স ব্যবহার করবেন। ট্রিক্সটা কি? ট্রিক্স হলো পারমাণবিক সংখ্যা মাইনাস কি তার নিচে স্টেশন।
এখন ভাইয়া নিচে স্টেশন কি, এটা তো বুঝলাম না। হ্যাঁ, এই যে আব্দুল মতিন, এই অনেক ভালো করছে, অ্যান্সার দিছে নিষ্ক্রিয় মৌল অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না। এটা এটা শেষ অ্যান্সার দেবো, এ খুবই অ্যাক্টিভ আছে, গুড। এইটা একদম লেখা গেল, পারমাণবিক সংখ্যা বিয়োগ নিচে স্টেশন। আমি এক্সাম্পলে যাব, ঠিক আছে, যাব এক্সাম্পলে যাব, দেখো এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো কি ছিল, ধরো তোমাকে বের করতে বলছে, কত নাম্বার বলো, 51 নাম্বার মৌল, 51 নং মৌল এর কি গ্রুপ সংখ্যা, গ্রুপ নাম্বার, সরি, গ্রুপ কত। তো তুমি কি করবে, দেখো তোমার দেখো কি বলে দিয়েছে, পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে কত, 51। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 51 হয়, তাহলে দেখো আমি 51 পারমাণবিক সংখ্যা বিয়োগ কি তার নিচের স্টেশন, 51 কোথার সাথে যায় দেখো, এই যে 54, 54 থেকে 51 কি ছোট না, 36 থেকে 36 আর 54 মাঝে তো 51 আছে, তাই তো, তাহলে তার নিচের স্টেশন কোনটা, 36, বিয়োগ দাও 36, দেখো কত হয়, কত হয়, 15 হয়। তাহলে 51 নং মৌলের গ্রুপ নাম্বার কত, 15। বিশের সামনে দেখো, বই থাকলে খুলে দেখো, বিশ্বাস যদি না হয় করে দেখো, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই, ধরো কত নাম্বার বলছে, 80 নাম্বার বলছে, 80 নং মৌলের গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয় করো। তাহলে দেখো পারমাণবিক সংখ্যা কত, 80 দেওয়া আছে, 80 নিচে স্টেশন কোনটা, এই যে দেখো এই দুটার মাঝখানে আছে 80, তাহলে নিচেরটা কোনটা, 54, কত হয় দেখো, 26 হয়ে যায় না, দেখো 26 হয়, 26 কি কোনো গ্রুপ সংখ্যা হতে পারে, হইতে পারে না, কখনোই হইতে পারে না, কারণ গ্রুপ কতগুলা, গ্রুপ কতগুলা, 18টা, 18-এর উপরে হওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে যখন 18-এর উপরে হয়ে যাবে, প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব, 14 করে বিয়োগ করব। এখন দেখেন কত হয়, 12। এখন আপনি বই খুলিয়ে দেখেন এ কত নং পর্যায়ে আছে, 12 নং পর্যায়ে, সরি 12 নম্বর গ্রুপে আছে, 12 নম্বর গ্রুপে আছে। বুঝতে পারছেন? আপনারা চলে যেতেছেন, ক্লাস কি ভালো লাগতেছে না, না আপনারা ক্লাস বুঝতেছেন না, বলেন তো, ভালো লাগতেছে না, না বুঝতেছেন না, কোনটা? ভাবছিলাম আপনাদের আরেকটা টপিক পড়াবো, তা আপনারা এভাবে চলে গেলে কেমনে, মাত্র এক টপিক শেষ করলাম, বুঝছেন, আপনাদের বইয়ের যে যে পর্যায় সংখ্যা আর গ্রুপ সংখ্যা নিয়ে নেয়, মাত্র ওই টপিক শেষ করলাম। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই জন্য এত ব্রিফ, এত কথাবার্তা। বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো, বুঝছেন কি বুঝেন নাই, এখন পর্যন্ত যা পড়াইছি আপনারা কি বুঝতে পারছেন? প্রায় 49-50 মিনিট ধরে আপনারা লাইভ আছেন, বলেন তো আপনারা বুঝতে পারছেন কিনা। বলেন, এই যে আরেকজন আসছে, 4 জন হয়েছে তার লিস্ট। আপনাদের বন্ধু বান্ধব নাই নাকি, আপনারা নাকি বন্ধু বান্ধবদের বলেন না, বন্ধু বান্ধবদের তো বলা উচিত, যার যার রিজিক, বুঝছেন, যত বন্ধু বান্ধব থাকবে আপনাদের মধ্যে তত বেশি কম্পিটিশন বাড়বে, কারণ এখানে তো এরকম না যে আপনার কি বলে, শুধু যারা রাজশাহী, যারা ময়মনসিংহের
এদের শুধু ওই এলাকার পোলাপানের সাথে কম্পিটিশন করে। কিন্তু অনলাইন এমন একটা জায়গা যেখানে আপনি সারা বাংলাদেশের সাথে কম্পিটিশন করতে পারবেন। যে জিনিসটা আপনার পারতেছে না সেই জিনিসটা আরেকজন পারবে, সেটা আপনাকে কি করবে, উদ্বুদ্ধ করবে, তারা পরিশ্রম করতে, আমি কেন পারলাম না ভাবতে বাধ্য করবে। আর আপনাদের 9-10 আসলে খুব ভালো একদম কন্টেন্টও নাই, কিছু আছে, কিছু আছে পড়ানোর থেকে চাটুকারিতা বেশি, বুঝছেন? এইটা করো, ওইটা করো, এন করো, তেন করো, না ভাই, এই চাটুকারিতাতে আমি বিশ্বাসী না। ঠিক আছে, প্রজাপতি আপু বলছে যে হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনার গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা, এখন তো সবাই যখন ঘুমাইবে তখন আপনারা কি করবেন, চোখ দিয়ে দেখে বলে দিতে পারবেন কি পারবেন না? চোখ তো পারেন মনে মনে, পারবেন কি পারবেন না? আপনাদের বাড়ির কাজ আপনারা এই গ্রুপে পোস্ট দিবেন যারা ক্লাস করেছেন। বাড়ির কাজ কি, এই 10 থেকে 18 পর্যন্ত মৌলের গ্রুপ ও পর্যায় সংখ্যা বের করবেন। কিভাবে বের করবেন? আপনাদের যে বইয়ের নিয়ম আছে সেই নিয়মে বের করবেন। বইয়ের যে শর্ট ফর্ম আছে প্রথমে কি করবেন, বইয়ের নিয়ম করবেন, ঠিক আছে? তারপরে শর্ট ট্রিক্স দিয়ে ক্রস চেক করবেন যে ঠিক আছে কিনা উত্তরটা। এখন আপনার মনে হইতে পারে ভাইয়া আমি তো একটা করলে হয়, দুইবার কেন করবো? আপনি যত করবেন তত আপনার ব্রেন শার্প হবে, পরীক্ষার ফলে তত প্রেশার আপনার উপর কম যাবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা তাহলে আরেকটা টপিক আছে, আর একটু সামনের দিকে আগাই। বিরক্ত আপনার আমার উপর? খুবই বোরিং ক্লাস নিতেছি না? যদিও গুগল মিট আমার কাছে মনে হয় ভালো ছিল, তোমাদের সাথে কথা বলা যাইতো। এখানে তো এই যে কি বলে, এই করো ওই করো এই করো, সমস্যা নাই। আমরা তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের 2টা করে চ্যাপ্টার এভাবে লাইভে নিব। তারপরে যারা আমাদের সাথে যুক্ত থাকবা বা আমাদের পড়ানো ভালো লাগবে, তোমাদের আসলে সায়েন্সের যতগুলো সাবজেক্ট সবগুলো আমরা পড়াবো। তো তোমাদের যাদের ভালো লাগবে, যারা আমাদের সাথে থাকবা, তাদের নিয়ে আমরা তখন আর এইভাবে লাইভ ক্লাস নিব না, তখন আমরা গুগল মিটে ক্লাস নিব। গুগল মিট, তোমাদের সাথে সরাসরি কথা বলা যায়, আঙ্কেল আন্টির সাথে সরাসরি কথা বলা যায়। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই যে তোমরা অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব আছে ওদের জানাও, ওদের ক্লাসগুলো করতে বলো। এখন তো ফ্রি ক্লাস দেওয়া হয়, রেগুলার ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের বলো যে এদিকে এসে একটু তুই দেখতে পারিস, ঠিক আছে? দেখো আরেকটা, দেখো একটু তোমাদের কনফিউশন লাগতে পারে। 36 নং মৌলের ক্ষেত্রে কি করবা, কি করবা? 36 একটা বাউন্ডারি ছিল, তাই না? 2, 10, 18, 36 একটা বাউন্ডারি ছিল। একই নিয়ম ভাইয়া, বাউন্ডারি থাকুক যাই থাকুক, জাস্ট 36 আর নিচের বাউন্ডারি 18 ছিল, তাহলে কত? 18 নাম্বার গ্রুপে, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এখন দেখো, এখন যে টপিকটা, এটা তোমাদের বেসিক ডেভেলপ করবে, আর কিছু না, জাস্ট একটু রিয়েলাইজ করবা যে কি ঘটতেছে। টপিকটা এরকম যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা তোমাদের একটা এমসিকিউ। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর কি, মানে কি ভিত্তি দেওয়া আছে না, মূল ভিত্তি। পর্যায় সারণী বলতে কোনটা বোঝাইছে বলো? প্রশ্নে একটু চেঞ্জ করে দিতে পারে। পর্যায় সারণী কি, এটা কি আধুনিক পর্যায় সারণী? প্রশ্ন করতে পারে যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। এটা তোমাদের কোন বোর্ডে জেনে আসছে গতবার প্রশ্নটা দেখলাম, আমার ভালো লাগছে যে গদ বাঁধা প্রশ্ন থেকে সইরে একটু কনসেপ্ট টাইপের প্রশ্ন করতেছে, এটা তোমরা চিন্তা করতে শেখো, নইলে তো ইন্টারভিউ দেয় সেটা একদম আকাশ থেকে পড়বা, কই আসলাম। ঠিক আছে, এটা বুঝছো? এখন দেখো এই জিনিসটা কি বলছে, এই জিনিসটা কিচ্ছু বলা নাই। আমি প্রথমে দেখো একটা মনে নেই,
সোডিয়াম কত নাম্বার মৌল? 11। আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। ভাইয়া তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ছো, যদি আমি পড়াইনি হয়তো তোমরা পড়ছো, আমি ধরে নিলাম তোমরা পড়ছো, যে একটা মৌল সবসময় কি থাকে? স্থির অবস্থায় থাকতে চায়। সে সবসময় স্থির থাকতে চায়, স্থিতিশীল থাকতে চায়। সে কখনো কি চায় না? সে কখনো চায় না যে অস্থিতিশীল হতে। এই জন্য কি করে? কেউ ইলেকট্রন নেয়, কেউ ইলেকট্রন দেয়। এখন প্রত্যেকটা অরবিটাল কি করে? পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় যখন যায় তখন তারা কি থাকে? স্থিতিশীল থাকে। এখন দেখো ভাইয়া, এখানে দেখো পিতে 6টা ইলেকট্রন থাকা যায়, পিতে 6টা ইলেকট্রন আছে। এখানে দেখো এসমে এসতে একটা কি কাবাব মে হাড্ডি আইছে, আছে এসে তো একটা কি আসছে? কাবাব মে হাড্ডি আইছে। এই যে একটা ইলেকট্রন আছে, এই যে ইলেকট্রনটা কি করে? সবসময় দৌড়াদৌড়ি করে, ফ্লো করে। এই জন্য সোডিয়াম কি ধাতু, ইলেকট্রন কি করে? পরিবহন করে, দৌড়াদৌড়ি করে। এখন সোডিয়াম কি চাইতেছে? ও তো চায় না যে আমার মধ্যে সবসময় যুদ্ধ চলুক। ও চাই কি? আমি স্থির থাকবো, স্থিতিশীল থাকবো, তাই তো? এই জন্য সে কি করে? সে কি করতে চায়? সে কি করতে চায়? ছেড়ে দিতে চায়, ছেড়ে দিতে চায়। কেন ছেড়ে দিতে চায় বলো? কারণ দুনিয়াতে সবাই স্থিতিশীল হইতে চায়, কে অস্থিতিশীল থাকতে চায়? সেও কি চায়? স্থিতিশীল হইতে। সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে গেল বলো? কি হয়ে গেল? সে একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে, সে দানকারী। মানে যখন দান করে তখন তার সব কি হয়? বাড়ে না কমে? বাড়ে। তাহলে সব বাড়া মানে কি? তার নেকির খাতায় সব যুক্ত হইল, সে হয়ে গেল কি? সোডিয়াম প্লাস। বুঝতে পারছো ভাইয়া? তখন এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এইটুকু আর তখন থাকিবে না। তখন কি? তখন এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 1s2 2s2 2p6। তখন এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 10টা আছে। আর ছিল কয়টা? 11টা। একটা কি করছে সে? সবের কাজে ব্যবহৃত করছে। কয়টা হয়েছে? 10টা হয়ে গেছে। বুঝতে পারছো? এটা ছিল প্রথম নীতি। এখন যদি তোমাদের প্রশ্ন করে, গ নাম্বারে প্রশ্ন করতেই পারে, অস্বাভাবিক কিছু না, যে প্রমাণ করো যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এটাই ছিল একটা। ঠিক আছে? তো সে কি করছে? ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এখন আমাদের শুধু ধনাত্মক আয়ন দেখলে হবে না, তাই না? এখন দেখো, এই কি সোডিয়াম কি শুধু একাই ধনাত্মক আয়নে ই করে চেঞ্জ হতে পারে? না, হইতে পারে। এখন পর্যায় সারণীটা গঠন করলো কিভাবে? এই যে যারা ইলেকট্রন ছাড়ে, সাইডে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে এক গ্রুপে রাখছে। যারা ইলেকট্রন গ্রহণ করে বা যারা গরিব, তাদেরকে এক গ্রুপে রাখছে। এইভাবেই পর্যায় সারণীটা কি করছে? তৈরি করছে। এখন দেখো, গ্রুপ 1 এর কথা যদি আমি চিন্তা করি, গ্রুপ কত? গ্রুপ 1 কি কি আছে দেখো, লিনাকে। আমি যদি এইটুকুতেই যাই, দেখি 3 নাম্বার 1s2 2s1। সোডিয়াম কত? 11 নাম্বার 1s2 2s2 2p6 3s1। পটাশিয়াম কত নাম্বার? 19 নাম্বার 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখন দেখেন কমন প্যাটার্ন কি আপনারা লক্ষ্য করছেন? কমন প্যাটার্ন কি? সবগুলা পাপি লাস্টে কত আছে? একটা করে ইলেকট্রন। তো সবগুলা কি করব? ইলেকট্রন ছাড়িয়ে দিতে চাবো। সে চাবো না আনস্টেবল থাকতে, সে সবসময় ইলেকট্রন ছাড়িয়ে দিয়ে কি থাকতে চাবো? স্টেবল থাকতে চাইবে। বুঝতে পারছেন? এটা হলো আপনাদের অর্ধেক এই প্রশ্নের উত্তর। এখন যে গরিব সে নিব না, এত ধনী এত দান করলো। এখন যে ধনী সে দান করে দিল, যে গরিব সে তো নিবে, তাই তো? নিবে না? অবশ্যই নিবে। তাহলে দেখেন, আমরা একটা গরিব দিয়ে চিন্তা করি, হ্যালোজেন দিয়ে চিন্তা করি। আচ্ছা, ক্লোরিন দিয়ে চিন্তা করি। বলেন ক্লোরিন কত নাম্বার মৌল বলেন তো? ক্লোরিন কত? 17। কত? 1s2 2s2 2p6 3s2 3p কত হবে বলেন? কত? 5। দেখেন, এখন দেখেন, লক্ষ্য করেন,
আপনার তো মনে হতে পারে ভাইয়া এখানে তো এস নাই, টি নাই, পি নাই, তাহলে কেমন হইলো? আপনি দেখেন পিতে কয়টা ইলেকট্রন আছে? 5টা। পি নিতে পারে কয়টা? 6টা। 6টা তার কি পূর্ণ অবস্থা। আর 6 এর অর্ধেক কত? 3। 3 তার কি অর্ধপূর্ণ অবস্থা। তাহলে আপনারা যখন পড়লেন তখন পড়লেন যে যে কোনো অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে সেই মৌলটা কি থাকে? স্টেবল থাকে। এখানে কি ভাই পূর্ণ বা অর্ধপূর্ণ আছে? নাই। তাহলে কি স্টেবল না? আনস্টেবল। ওই আগের জন্য একটা ইলেকট্রন ছাড়ার জন্য ছটফট করতেছিল, এর দেখো এ যখন ইলেকট্রন যদি নিতে চায় এ কয়টা ইলেকট্রন নেওয়া লাগবে? এ কয়টা ইলেকট্রন নিলে স্টেবল হবো? একটা ইলেকট্রন নিলে সে স্টেবল হবো। আর যদি সে ছাইড়া দেয় তাহলে তার কয়টা ইলেকট্রন ছাড়তে হবো? 5টা ইলেকট্রন ছাড়তে হবে। তার জন্য কোনটা সহজ? একটা ইলেকট্রন গ্রহণ করা না 5টা ইলেকট্রন ছাড়া? কোনটাতে তার শক্তি কম খরচ হবো? অবশ্যই কি করা? একটা ইলেকট্রন গ্রহণ করা। এখন সে কি করবো? ওই যে যারা ইলেকট্রন ছাড়ছে তাদের কাছ থেকে কি করবো? সে বলবো কি আমাকে একটা ইলেকট্রন দাও, দিয়ে দয়া করো। এখন সে যখন ইলেকট্রন গ্রহণ করলো তার মানে কি সে কি সে একটা সার্টিফাইড গরিব। সে গরিব মানে কি তার নেকির পাল্লা কি হলো? কমে গেল। এই কমার জন্য আমরা কি দেই? মাইনাস দেই। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6। এখন দেখেন স্টেবল আছে কিনা। এখন এর মধ্যে ইলেকট্রন কতগুলো আছে বলেন? আগে ছিল 17টা, এই যে একটা নিচে, তাহলে কতগুলো হয়েছে ইলেকট্রন? 18টা। এই যে গুণান দেখেন 18টা আছে। 18টা আছে প্লাস হলো এর কি আছে? 3 নাম্বার শক্তি স্তরে কয়টা আছে? 8টা ইলেকট্রন পরিপূর্ণ আছে। বুঝতে পারছেন? এখনো অরবিটাল একদম পরিপূর্ণ আছে। তার মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হলো? স্টেবল হলো। যেমন ভাবে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবল হয়েছিল। এখন এটারে আমরা আপনাদের বইয়ে প্রকাশ করছি কিভাবে জানেন? এই যে প্রথমটাতে দেখি এই যে 5 প্লাস সে আরো কি করে? প্লাস কি করে? প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে। এটা প্লাস দিয়ে দেখাইছে আপনাদের এখানে বইয়েতে। প্লাস একটা ইলেকট্রন সে কি করছে? গ্রহণ করছে। একটা ইলেকট্রন গ্রহণ করে তার মধ্যে এখন ইলেকট্রন সংখ্যা কত? 18টা। তার মানে কি সে এখন স্টেবল। এখন তাহলে বুঝছেন কিভাবে একটা পর্যায় সারণী গঠিত হয়? কে ইলেকট্রন ছাড়বে? যে ধাতু সে ইলেকট্রন ছাড়বে। কে ইলেকট্রন গ্রহণ করবে? যে অধাতু সে ইলেকট্রন গ্রহণ করবে। দুজনের কাজ কি? স্টেবল থাকা। কেউই চাবে না অস্থিতিশীল থাকতে, সবাই চাবো কি স্টেবল একটা জীবন যাপন করতে। এই যে এই কারণেই আপনাদের যে ইলেকট্রন বিন্যাস একে কি বলে? পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে ভাই আপনার যদি প্রশ্ন করা হয় তাহলে প্রমাণ করো যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, পারবেন কি পারবেন না? এই দুইটা উদাহরণ দিলে আপনার যদি 3-এর মধ্যে আসে 2 উদাহরণে আপনার নাম্বার পাবেন 2। বুঝছেন? 2 3-এ আসুক আর 4-এ আসুক পাবেন কত? 2। আর মাঝখানে এই যে আমি যে এতগুলা কথা বললাম, সেই ইলেকট্রন কেন ছাড়তেছে, সেই ইলেকট্রন কেন গ্রহণ করতেছে, তার ইলেকট্রন কতগুলো হয়ে যাচ্ছে? 18টা। সে স্টেবল হতে যেতেছে। ওখানে কি সে একটা সারি দিয়ে সে স্টেবল হতে যেতেছে। এই যে কথাগুলো আপনি বলবেন, যদি আপনার মনের মতো করে সুন্দর করে লিখতে পারেন তাহলে আরো +2 অথবা +1 আপনার নাম্বার কত? +4 বা +3 ফুল নাম্বার পাবেন আপনি। বুঝতে পারছেন? শুধু নাম্বার পাওয়ার জন্য পড়িয়েন না। তবু আমরা তাই করি, নাম্বার পাওয়ার জন্যই পড়ি। এখন বলেন আপনাদের আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের সাথে একটু কথা বলি, যারা প্রপারলি আছেন, আছেই তো মাত্র 2 জন, বেশিরভাগই চলে গেছেন। বলেন তাহলে আপনারা ক্লাসটি বুঝতে পারছেন? প্রথম থেকে এখন পর্যন্ত বুঝতে পারছেন? নতুন কিছু শিখতে পারছেন কিনা? এমসিকিউ কিভাবে সলভ করতে হয়, সিকিউ কিভাবে সলভ করতে হয়, আপনারা কিভাবে করবেন না করবেন, আপনাদের সমস্যা কোথায় হয়। এখন দেখেন আপনাদের জন্য এই গ্রুপটা খোলা, আপনাদের সমস্যা সমাধানের জন্য। কারণ আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকতে চাই। আপনাদের যে যার যেখানে যে সমস্যা আপনারা কষ্ট করে লিখে বা বইতে হইলে পরে ছবি তুলে কি করবেন? গ্রুপে কাইন্ডলি পোস্ট দিবেন। তাহলে আমরা আর কি আপনাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আর ক্লাস যে 2টা ক্লাস হয়ে গেল, যারা আপনারা ক্লাস করছেন তাদের কাছে কি মনে হয়? আপনারা কি আগে যা পড়ছেন তার থেকে কি নতুন কিছু শিখতে পারছেন নাকি শিখতে পারেন নাই বলেন তো? এই যে
আব্দুল মতিন আমি একটা প্রশ্ন দিয়েছিলাম। আব্দুল মতিন, আঙ্কেলের আইডি হয়তো অন্য কেউ ইউজ করতেছো। সে বলছিল যে, আমি বলছিলাম যে নিষ্ক্রিয় মৌল যৌগ গঠন করে কিনা, সে বলছিল কি করে না। এই উত্তরটা একটু দিয়ে দিই। হ্যাঁ, এটা আসলে ঠিক না, বুঝতে পারছো? নিষ্ক্রিয় মৌল যৌগ গঠন করে। যৌগের নাম কি জানো? ক্লেথরেট যৌগ। তার সাথে গঠন করে জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, এর সাথে গঠন করে। এই যৌগের নাম কি? তোমাদের এত ডেপথ দরকার নাই, জাস্ট গঠন করে এটা জেনে রাখো। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আর তোমাদের পরবর্তী ক্লাস কালকে অফ থাকবে। তোমাদের পরবর্তী ক্লাস হবে কবে? শুক্রবার। শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়। সন্ধ্যা, ঠিক আছে? নেক্সট ক্লাস ঠিক শুক্রবার সন্ধ্যা 7টায়। শুধু তোমরা এই 2-4 জন থাকলে পরেই তো হবে না, তোমরা তোমাদের বন্ধুদের বলবা অ্যাটলিস্ট একটা ক্লাস করে দেখুক। যদিও আগের 2 ক্লাস না করলে পরের ক্লাস বুঝবে না, কারণ অনেক কিছু আমরা ম্যাজিক নাম্বারে যাব, ধাতু কোনটা তোমরা বলে দিতে পারবা, আম থাকলে ধাতু হয়, পরে এটা বুঝবে না। তো 2 ক্লাস কইলে আমাদের পরে একদিনের জন্য সময় দেওয়া হলো, যাতে তোমরা পরবর্তী ক্লাসটাও করতে পারো। তো শুক্রবার দিন তোমাদের পরবর্তী ক্লাস আমি চেষ্টা করবো ওদের শেষ করে দেওয়ার। 2 ক্লাস অলরেডি হয়ে গেছে, বা আরেকটা ক্লাস নেওয়া রাখতে পারে, দেখা যাক। ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।